ছাত্র জনতার বিক্ষোভের পর পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎক্ষণিকভাবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলেও তার থাকার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি দেশটির। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে ভারতের এখনকার মতো রেখে দেয়া। তৃতীয় পথটা হয়তো এখন বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারেন, কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এর মধ্যেই ভারতের কাছে সেরা অপশন প্রথমটাই, অর্থাৎ শেখ হাসিনার জন্য নিরাপদ তৃতীয় কোনো দেশে থাকার ব্যবস্থা করা, কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যাপন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও একরকম নিশ্চিত। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। শেখ হাসিনা যখন ভারত চলে যান সেই সময় ভারতের শীর্ষ মহলের বক্তব্য ছিল শেখ হাসিনার এবারের ভারতে আসাটা ছিল সাময়িক। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট দেশের পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এক প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট তখনকার মতো কথাটা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার আর এই বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি। তার কারণ হলো শেখ হাসিনাকে নিরাপদে কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরোদস্তুর অব্যাহত আছে। তবে সেটা যদি চট করে সফল নাও হয় তাহলে দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথাই উই আর হোপিং ফর দ্য বেস্ট, প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট। জানা গেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাপ্রাপ্ত হওয়ার পর ইউএই, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইউরোপের একটি ছোটোখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলছিল। যদিও এইসব আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত দ্বিধা করবে না সেই ইঙ্গিতও কিন্তু দিল্লিতে এখন পাওয়া যাচ্ছে। অতীতে তিব্বতী ধর্মগুরু দলাই লামা, নেপালের রাজ্য ত্রিভুবন বীর বিক্রম শাহ ও আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও 1975 সালে সপরিবারে ভারতের আতিথেয়তা পেয়েছিলেন। তবে ভারতের অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনাকে ভারত যদি আশ্রয় দিয়ে রেখে দেয় তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে। দিল্লিতে আইডিএসের সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক যেমন বলেছেন, যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তাতে একটা স্পষ্ট ভারত বিরোধী চেহারাও ছিল। সেটা যেমন হাসিনা বিরোধী আন্দোলন ছিল তেমনি ছিল ভারত বিরোধীও। এখন যদি সেই ভারতকেই তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ তা একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরও উস্কে দেবে। ভারতের সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটি প্রভাবশালী মহল এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেও চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময় ও পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনের সাহায্য করা। এই চিন্তাধারায় বিশ্বাস করেন এমনই একজন কর্মকর্তা বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ রাজনীতিতে শেখ হাসিনা অন্তত তিনবার দুর্ধর্ষ কামব্যাক করেছেন, 81-তে, 96-তে আর 2008-এ। শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরে আবার আওয়ামী লীগের হাল ধরতে পারেন। দিল্লিতে একটা অংশ খুব সিরিয়াসলি এই কথা বিশ্বাস করেন। এটার জন্য ভারতকে দরকার হলে সে দেশের অন্তর্বর্তী সরকারের উপর এবং প্রয়োজনে সেনাবাহিনীর উপরও চাপ দিতে হবে বলে তারা যুক্তি দিচ্ছেন।